হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিষান দাস 71 তোমাদের স্বাগত এন্ড ওয়েলকাম। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জন্মাষ্টমীর উপলক্ষে কিছু তো তুলে ধরলাম তোমাদের সামনে আছে। আর আমার ঘরে গপু আছে, তোমরা সবাই জানো গপু শোনার জন্য তো কিছু করাই যায় বলো। আর দেখতে পাচ্ছি দেশের হালচাল খুবই খারাপ, কারণ ওই যে ডাক্তারটা মারা গেছে তার জন্য। A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিনের ছোট ছোট ব্লগ দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হয়নি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের কি একটা পড়লো সেটাই দেখছি। চলো, আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 12টার সময় স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমি গপুকে স্নান করাবো। চলো, গপুকে স্নান করিয়ে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ওকে কেমন করে স্নান করে। তেমন কিছু শেয়ার তেমন কিছু ওর সঙ্গে করি না, তবু আজকের দিনটা স্পেশাল তো, তার জন্য ওর জন্য স্পেশালভাবে জিনিসটা শেয়ার করতে চাইছি। আর আমি দেখো আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক দিন পর শাড়ি পরলাম, কারণ শাড়ি তো পরাই হয় না যেহেতু, তার জন্য একটু নতুন নতুন লাগছে আর খুব ভালোও লাগছে। নিজেকে দেখে মনেও হচ্ছে খুব সুন্দর লাগছে। চলো, গপুকে স্নান করিয়ে নিই। এখন বাজে 12:30। মধ্যে ওকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিই, কারণ ওকে 1টার মধ্যে খেতে দিয়ে দিই, খাবার খেতে দেওয়া হয়ে যায়। তার জন্য চলো ওকে স্নানটা করিয়ে নিই। দেখতে থাকো পুরো ব্লগটা। হচ্ছে আমার গোপুসোনা বসার জায়গা, তার জন্য সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছি। গোপুসোনাকে এখনো বাকি আছে সাজানো। চলো ওকে স্নান করাই। ওকে নামিয়েছি দেখো স্নান করানোর জন্য। এই দেখো আমার গোপুসোনা স্নান করবে। এবার স্নান করানো হয়ে গেলে নতুন ড্রেস পরাবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমার গপুকে স্নান করিয়ে কাপড় জামা পরিয়ে রেডি করানো কমপ্লিট হয়ে গেছে। ও দুপুরবেলা পরেছে ধুতি পাঞ্জাবি। দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে, আশা করি খুব সুন্দর লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে, কারণ গোপুসোনার মাথার যে পাগড়িটা আছে, পাগড়িটা একটু পুরনো হয়ে গেছে বলে ভাবলাম যে পাগড়িটা পরাবো না, মুকুটটা পরাই। তার জন্য মুকুটটা সুন্দর করে পরিয়ে দিলাম। দেখলাম পরলো। অন্য দিনে ও পরতে চায় না, কিন্তু আজকেরও পরেছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। আর কিছু ফুল কিনে নিয়েছিলাম, কুঁচো ফুল, সেটা দিয়ে গোপুসোনার জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে। গোপুসোনাকে কেমন গোপুসোনার যে কানেরটা ওইটাকে বুঝতে পারি না, গয়না ছিল, সেগুলো সব পরিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার সোনাকে। এটা হচ্ছে ওর দুপুরের খাবার, তাই খেতে দিয়ে দিলাম। এবার ওকে দেখো খেতে বসিয়ে ওর খেলনাগুলো দিয়ে দিয়েছি, কারণ ওর যে খেলনা নিয়ে ও থাকে ও সেগুলো প্রতিদিনের ইউজ করে, সেটা ওর পাশে বসিয়ে দিলাম। আর এইদিকে এবার এই কাজগুলো কমপ্লিট করে এবার তোড়জোড় শুরু করিয়ে দেবো। কারণ এবার তোড়জোড় কেন শুরু করব, সন্ধ্যাবেলা তোড়জোড় শুরু করব, কারণ বরমশাইটা বাড়িতে নেই, একলাকে করতে হবে, একলা হাতে করতে হবে। তার জন্য আমাকে তাড়াতাড়ি সব কিছু জোগাড় করে নিতে হবে। একদিন আগে বাজার করে নিয়ে চলে এসেছিলাম, ওর একটু পায়েস করবো, লুচি করবো বলে একদিন আগে বাজার করে নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি বিকেলের মধ্যে আমি সব কিছু জোগাড় করে রেখে দেবো, কারণ 5 রকম ভাজা করবো। যেমন একটা ছেলেকে বার্থডে হলে যেমন আমার ছেলের করি, তেমনি এরও সেম করি, শুধু এ ভাতটা খায় না, তার জন্য একে ভাতটা দিই না, কারণ খিচুড়ি ভোগও দিই না, কারণ যেহেতু ওকে এখনও ভাত খাওয়ানো ধরিনি আমি, তার জন্য। কারণ ওকে ভাত ভোগটা যেরকম ঠাকুরকে ভাত দেয় ভোগ লাগিয়ে, সেটা আমি ওকে দিই না, তার জন্য ওকে ওইসব দিইনি বলেই, ভাতটা ধরাইনি বলেই ভাতটা করিনি, খিচুড়িটা করিনি। আর এইদিকে আমি যে দুপুরবেলার দিকে
আমার জোগাড়জাত সব কমপ্লিট। এবার সন্ধ্যাবেলা সব কিছু করে নেব, চলো দেখতে থাকো। আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 8টা, 8টা সাড়ে 8টা বাজে। আমি গপুকে সব কিছু জোগাড় করে দিয়েছি, দিয়ে নতুন জামা প্যান্টটা ওর পরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, ওকে নতুন পোশাক পরাচ্ছি। দুপুরের পোশাকটা খুলে দিলাম, দিয়ে দুপুরের পোশাকটা খুলে দিচ্ছি, দিয়ে আর ওকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছি। আর এদিকে যা দেশের হাল তোমাদের প্রথমের মধ্যেই বলেছি, প্রথম মানে ভিডিওর শুরুতেই বলেছি, সত্যি দেশের হালটা খুবই খারাপ। কারণ ওই ডক্টরটার জন্য সবাই অনেক কিছু চায়, মানে অধিকার চাইছে যে ওরা শাস্তি পাক, শাস্তি পাক। কেউ তো আর শাস্তি, যারা শাস্তি দেবে তারাই তো তাদের সঙ্গ দিতে, তো শাস্তিটা কোথা থেকে দেবে। চলো ওইসব কথা বাদ দিই। আমার আজকের বাড়িতে পুজো, তার জন্য ওইসব কথাটা সাইডে রেখে পুজোটা শুরু করছি। কারণ যার গেছে তার তো গেছে, বলো, তার মায়ের বুকটা খালি হয়ে গেছে, কোলটা খালি হয়ে গেছে, সব দিক দিয়ে তার মায়ের কত কষ্ট, মা বাবার কষ্ট। কারণ সেই দুপুরবেলা ভিডিও দেখছিলাম, ওর মা বাবা কত কষ্ট করছে, কাঁদছে। কারণ বলছে যে মেয়েটা নাকি সুসাইড করেছে। ওদের নাকি প্রথমে জানিয়েছিল মেয়েটা সুসাইড করেছে, তারপরে দেখতে পাচ্ছে না সুসাইড না। সুসাইড করলে মানুষ এত মানে রাজ্যের লোক কেউ এত রেগে যায় না কারোর ওপরে। আর রাজ্যের লোকরা যা শাস্তি চাই করে যা দাবি করছে, সেটা যেন তাদের দাবিটা পূরণ হয়ে যায়। এটাই ভগবানের কাছে চাই, যে যেই মেয়েটা মারা গেছে তার যেন শাস্তি, মানে যে মেয়েটাকে মেরেছে তাদের যেন শাস্তি হয়, এটাই চাই, আর কিছু না। কারণ একটা মেয়ে কত কষ্ট করে মারা গেছে। আর এদিকে আমার গোপুর সব সাজ পোশাক সব পূরণ হয়ে গেছে, সাজিয়ে দিয়েছি, নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে সাদা কালারের ড্রেস পরেছে ও। আর এইদিকে সাদা কালারের ড্রেস পরেছি, আর এদিকে ওকে ওর খাবার দাবারগুলো জোগাড় করে দিচ্ছি। এদিকে বলছে ধূপ জ্বালতে হবে না, কারণ আমার বর পছন্দ করে না গোপুর সামনে ধূপ জ্বালাই। কারণ আমার বরও সেই সময়টা এসে গেছে, আমি সব কিছু জোগাড় করছি, আমার বর এসে গেছে। বর বলছে ধূপ জ্বালিও না, কারণ গপুকে তো আমরা ছেলে হিসেবে মানি, বলে ধূপটা জ্বালাতে দিচ্ছে না। দেখো ছোট্টখাট্টো আয়োজন করেছি, বেশি কিছু আয়োজন করিনি। আর আমি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল, যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি করেছি। আর বেশি কিছু তো করতে জানি না, তার জন্য। আর আমার বেশি কিছু করার ইচ্ছা আছে, ইচ্ছা হয় যে হোম করব, যজ্ঞ করব। গপুর দাদা খাইয়েছে, পাপা খাইয়েছে, এবার ওর ঠাকুমা দাদু খাওয়ানোর পালা আছে। ওর ঠাকুমা খাইয়ে উঠে গেল, এবার ওর দাদু চলে এসছে খাওয়ানোর জন্য। ওর গপুর ঠাকুমা যে খাওয়াতে গেছে, গপুকে না গালে পায়েস দিয়ে এই পুতুল সাইডে পুতুলগুলো আছে, পুতুলের গালে সাইডে, তার জন্য একটু সবাই হাসাহাসি করে নিল। গপুকে নতুন করে স্থাপিত করব আবার, সেটা হয় না কেন বলো তো, আমাদের জায়গা শর্ট, তার জন্য হয় না। আর আমার গপু দিন দিলে অবশ্যই হবে সেটা। আর এইদিকে আমার গপুকে আমি সব হঠাৎ করে গপুর সেবা করতে করতে এইদিকে চলে এলো কিষানের বন্ধুরা। কিষানের বন্ধু বলতে আমার বরমশাইয়ের বন্ধুরা সব কেক নিয়ে হাজির হয়ে গেল, কারণ আজকেরও আমার বরেরও বার্থডে, তার জন্য বরমশাইয়ের বন্ধুরা চলে এসছে যে ওরও বার্থডেটা যাতে সেলিব্রেট করা হয়। চলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে ওর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করা হয়েছে, আর কারা কারা বন্ধুরা এসছে তোমাদের অবশ্যই শেয়ার করব। এদিকে আমার গপুর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ির যা বাদবাকি কাজকর্ম আছে সেই কাজগুলো সেরে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওর দাদুও সব একটা একটা করে সব কটাই গালে দিচ্ছে, কারণ অত ধৈর্য ধরে আমার শাশুড়ি দিতে পারছিল না, তার জন্য ওর দাদু দিচ্ছে। চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। এটা হলো আমার শ্বশুর।